বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারত। বিচিত্র জাতি, ধর্ম, বর্ণ আর ভাষার প্রায় ৩৫ কোটি মানুষ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই মানুষগুলোর জীবনে এমন এক ঘটনা ঘটে যায় যার প্রভাব এই উপমহাদেশের সমাজ ও রাজনীতিকে আজও প্রভাবিত করে চলেছে। সে ঘটনা বিশ্ব মানচিত্রের চেহারা বদলে দিয়েছিল। ১৯৪৭-এর ভারত ভাগ। ব্রিটিশরা আসার আগে ভারতের বিভিন্ন অংশ ছিল স্বাধীন রাজ্য। এখানে বাস করতেন হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিচিত্র সম্প্রদায়ের মানুষ। ১৫০০ সালের দিকে ইউরোপীয় শক্তিগুলি ভারতের উপকূলে বাণিজ্যিক স্থাপনা তৈরি করতে শুরু করে। কিন্তু ১৮ শতকের মাঝামাঝি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে ওঠে প্রধান উপনিবেশিক শক্তি। ব্রিটিশরা কিছু রাজ্য প্রত্যক্ষভাবে আর কিছু রাজ্য স্থানীয় রাজাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন করত। এই রাজ্যগুলো যদিও সার্বভৌম ছিল, কিন্তু ব্রিটিশদের কাছে তাদের রাজনৈতিক এবং আর্থিকভাবে নির্ভরশীল থাকতে হতো। এদেরকে নেটিভ স্টেট বা প্রিন্সলি স্টেট বলা হতো। যেমন হায়দ্রাবাদ ছিল সবচেয়ে বড় নেটিভ স্টেট। ব্রিটিশরা রাজ্যগুলোকে বিভিন্নভাবে অত্যাচার ও শোষণ করতে থাকে। তারা জনগণকে বিভক্ত করতে শুরু করে। তাদের নীতিই ছিল ডিভাইড অ্যান্ড রুল। তারা হিন্দুদের মেজরিটি এবং অন্য সকলকে মাইনরিটি হিসাবে দেখত। ২০ শতকের শুরুতে ভারতীয়রা তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে শুরু করে। শেরে বাংলা একে ফজলুল হক আর মুহাম্মদ আলী জিন্নাহর মতো নেতারা মুসলিমদের জন্য আলাদা পাকিস্তানের দাবি জানান। কিন্তু মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো নেতারা একত্রিত ভারতের পক্ষে ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে একটা সময় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। ফলে ১৯৪৭-এর জুনে ব্রিটিশ ভাইসরয় ঘোষণা দেন যে ভারত স্বাধীনতা পাবে এবং দুই দেশের মধ্যে বিভক্ত হবে, ভারত এবং পাকিস্তান। পুরনো মানচিত্র, ভুল জনশুমারির তথ্য আর ভূপ্রকৃতি ও সামাজিক জীবনের সীমিত ধারণা নিয়ে মাত্র ৫ সপ্তাহে ব্রিটিশদের অধীনে থাকা বাংলা ও আসাম এবং পাঞ্জাব প্রদেশকে ভাগ করে একটি সীমান্ত আঁকা হয়েছিল। যখন সীমান্ত কমিটি নতুন মানচিত্রের কাজ করছিল, হিন্দু এবং মুসলিমরা এমন এলাকায় চলে যেতে শুরু করল যেখানে তারা মনে করেছিল যে তারা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ হবে। কিন্তু কেউ নিশ্চিত হতে পারছিল না। কেননা ১৪ই অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা লাভের ৩ দিন পরে আর ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতা লাভের ২ দিন পরে। ১৯৪৭-এর ১৭ই অগাস্ট দুই দেশের নতুন মানচিত্র প্রকাশিত হয়। পাঞ্জাব আর বাংলা প্রদেশকে ভাগ করে এক অংশ পাকিস্তানের এবং বাকি অংশ ভারতের সাথে যুক্ত করা হয়। ২ বছরের মধ্যে পাকিস্তানে বসবাসকারী লক্ষ লক্ষ হিন্দু এবং ভারতে বসবাসকারী লক্ষ লক্ষ মুসলিম সেই গ্রামগুলো ছেড়ে চলে যান, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বসবাস করছিলেন। লাহোর, দিল্লি, কলকাতা, ঢাকা এবং করাচি শহরগুলো পুরনো লোকজন শূন্য হয়ে গিয়ে শরণার্থীদের দ্বারা পূর্ণ হয়ে ওঠে। সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তনের এই সুযোগে উগ্রপন্থী মিলিশিয়া এবং স্থানীয় গ্রুপগুলো অভিবাসীদের উপর অত্যাচার চালায়। বেশিরভাগ নির্যাতনের ঘটনা ঘটে পাঞ্জাবে এবং নারীরা এর সবচেয়ে বড় শিকার হয়। প্রায় ১ লক্ষ নারী অপহৃত হয়ে তাদের অপহরণকারীদের সঙ্গে বিয়ে করতে বাধ্য হন। অনেক পরিবার যারা সাময়িকভাবে স্থানান্তরিত হয়েছিল তারা স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়ে পড়ে। সীমান্তগুলি এখনও বিতর্কিত অবস্থায় রয়ে গেছে। দেশ ভাগ নিয়ে গণভোটে সিলেটের জনগণ পাকিস্তানে যোগ দেওয়ার রায় দিয়েছিল। কিন্তু জনরায়কে উপেক্ষা করে জেলার করিমগঞ্জ মহকুমাকে ভারতের সাথে যুক্ত করা হয়েছিল। মুসলিম প্রধান কাশ্মীরের হিন্দু রাজা ভারতে যোগ দিতে চেয়েছিলেন। বিষয়টি গণভোটের মাধ্যমে ঠিক করার কথা থাকলেও সেই গণভোট আর হয়নি, যার ফলে কাশ্মীর নিয়ে দেশভাগের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাই এত বছর পরেও উপমহাদেশের রাজনৈতিক কাঠামো আর বিভক্ত পরিবারের স্মৃতিতে ১৯৪৭-এর এই বিভাজন আজও তাৎপর্যপূর্ণ। আমার চ্যানেলে সময় কাটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।